ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় কর্তৃক লিখিত ও শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দ গিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনৌমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর প্রভাত হইয়াছে, ক্রমে বেলা বাড়িতে লাগিল। সেই তেজপুঞ্জ কলেবর সন্ন্যাসী, তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান গোসাই ঠাকুর ও শূন্যমার্গে জঙ্গম পর্বতকণ্ড বহু লোকের দৃষ্টি আকর্ষণ করিল। তাহাদের কেহ কেহ চাহিয়া রহিল, কেহ কেহ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ছুটিতে আরম্ভ করিল। উল্লেখ্য, যাহারা শেষ পর্যন্ত কালী মন্দিরে পৌঁছিয়াছিলেন এবং জগজ্জননীর কথিত দৈববাণী শ্রবণ করিয়াছিলেন, গোসাই ঠাকুর পূর্ণানন্দ প্রভৃতির সহিত ব্রহ্মানন্দ তাহাদিগকে দীক্ষাদান করেন। ইহারা হইলেন ভবেশ ভাই, রমেশ ভাই ও রতন ভাই। নিগমানন্দের জীবনে ইহারা বুধানন্দ, শারদানন্দ ও শান্তি নামে কৃপালাভ করেন। এইরূপে সাধকদ্বয় মধ্যাহ্নকালে এক কালী মন্দিরে উপস্থিত হইলেন। ব্রহ্মানন্দ মন্দির মধ্যে প্রবেশ করিয়া গোসাই ঠাকুরকে প্রবেশ করিতে ইঙ্গিত করিলেন। উভয়ে প্রবিষ্ট হইলে বাহিরে এক অশরীরী বাণী শ্রুত হইল। ব্রহ্মানন্দ, আর অগ্রসর হইতে পারিতেছি না। প্রস্তরখণ্ড মন্দির দ্বারে বাঁধিয়া যাইতেছে। ব্রহ্মানন্দ কহিলেন, অপেক্ষা করো। পুনরায় অশরীরী বাণী শ্রুত হইল। আমি চলিলাম। পরক্ষণেই সেই সুবৃহৎ প্রস্তরখণ্ড মন্দিরের অদূরে ভূপাতিত হইল। জগজ্জননী এতক্ষণ সাধকের ইচ্ছামতো প্রস্তর বহন করিয়া তাহার অনুগমন করিতেছিলেন। এইবারে চলনাময়ী তাহাকে পরিত্যাগ করিয়া চলিলেন। নতুবা যাহার ইচ্ছামাত্র অনন্ত জগতের সৃজন পালন লয় সাধিত হয়, তিনি কি আর প্রস্তরখণ্ডকে মন্দিরের অপ্রশস্ত দ্বারপথে প্রবেশ করাইতে পারিতেন না? অথবা সাধকের বহির্গমন কাল পর্যন্ত অপেক্ষা করিতে পারিতেন না? সকলেই তাহার ইচ্ছা। মন্দিরে বৃদ্ধ পুরোহিত পূজা নিয়ত ছিলেন। তিনিও এই অলৌকিক ব্যাপার দর্শন ও শ্রবণে অতিমাত্রায় বিস্মিত হইলেন। আগন্তুকদ্বয় যে মহাসাধক, সে বিষয়ে তাহার কোনো সন্দেহ রহিল না। ব্রহ্মানন্দ তাহাকে যথারীতি পূজা সমাপন করিতে বলিলেন। এদিকে পুরোহিত পুত্র
যিনি পূজার আয়োজন করিতেছিলেন, ব্রহ্মানন্দ তাহাকে কতিপয় দ্রব্য আনিয়া দিতে বললেন। অল্পক্ষণ মধ্যেই ওইসব দ্রব্য আনিত হইল। ব্রহ্মানন্দ আজ সিদ্ধিলাভ করিয়াছেন, অমৃতের সন্ধান পাইয়াছেন। সেই অমৃত আজ তিনি জগৎবাসীকে বিতরণ করিতে অভিলাষী হইয়াছেন। ইহা তাহারই আয়োজন। দেবীর নিত্য পূজা ভোগরাগাদি যথাসময়ে সুসম্পন্ন হইল। ব্রহ্মানন্দ দেবীর সম্মুখেই দীক্ষার নৈমিত্তিক পূজাদি সমাপন করিলেন। অনন্তর তিনি গোসাই ভট্টাচার্য ও তাহার অনুসারীদের মধ্যে কয়েকজনকে দীক্ষাদান করিলেন। এই সময় পুরোহিত পুত্র পূর্ণচন্দ্র অজুরে কাঁদিতে লাগিলেন এবং ব্রহ্মানন্দের চরণে পতিত হইয়া তাহার কৃপা প্রার্থনা করিতে লাগিলেন। তাহার প্রার্থনাও অচিরে পূর্ণ হইল। তিনিও ওই স্থানেই দীক্ষা গ্রহণ করিলেন। ওই বালক পূর্ণচন্দ্র উত্তরকালে বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। তিনি পরে পূর্ণানন্দগিরি এই গুরুদত্ত সন্ন্যাস নামে সমাধিক পরিচিত ছিলেন। শ্যামা রহস্য নামে যে একখানি প্রামাণিক তান্ত্রিক গ্রন্থ পাওয়া যায়, তাহা এই পূর্ণানন্দেরই রচিত। আমরা ইহাকে পরে দেখিতে পাইব। ওই দিনের দীক্ষিত শিষ্যগণের মধ্যে গোসাই ভট্টাচার্য ও পূর্ণচন্দ্র ওরূপে পূর্ণানন্দ প্রধান ও প্রসিদ্ধ। সকলকে দীক্ষা শিক্ষা দিয়া ব্রহ্মানন্দ সেখানেই পান ভোজনাদি সমাপন করিয়া বিশ্রাম করিতে লাগিলেন। অপরাহ্নে দর্শনার্থীর সংখ্যা ক্রমেই বাড়িতে লাগিল। ব্রহ্মানন্দ অধিক জনসমাগম পছন্দ করিলেন না। তিনি গভীর রাত্রিতে গোসাই ঠাকুরকে সঙ্গে লইয়া সেই স্থান ত্যাগ করিলেন। পরে চাঁদ রায় ও কেদার রায়ের রাজধানী শ্রীপুরে আসিয়া উপস্থিত হইলেন। উপরে যে মন্দিরের বিষয় বর্ণিত হয়েছে, উহা ঢাকা জেলার অন্তর্গত রমনার প্রাচীন ও প্রসিদ্ধ কালী মন্দির। ওই মন্দিরটি আজিও স্বগৌরবে স্বমহিমায় বর্তমান আছে। ওই মন্দিরের সন্নিকটে একটি প্রস্তরখণ্ড অদ্যাপি বিরাজমান আছে দেখিতে পাওয়া যায়। ওই অঞ্চলে জনশ্রুতি আছে যে ব্রহ্মানন্দ গিরি নামে এক সাধু ওই প্রস্তরখানি এখানে আনিয়া রাখেন। বলা বাহুল্য, ব্রহ্মানন্দগিরি এই নামেই অপভ্রংশ মাত্র। ওই প্রস্তরখণ্ডই জগন্মাতার আনিত এবং তাহার ভক্ত বাৎসল্যের নিদর্শনস্বরূপ আজিও বর্তমান রয়েছে। নতুবা ওই অঞ্চলে রমনা নিকটবর্তী স্থানে কোনো পাহাড় পর্বত নাই। সুতরাং মাত্র একখানি প্রকাণ্ড পাথর সেখানে কী প্রকারে আসিল, তাহার অন্য কোনো ঐতিহাসিক বা বিজ্ঞানসম্মত কারণ বর্তমান মনীষীগণ স্থির করিতে পারেন নাই। ক্রমশ পাঠ করা হবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।